বছর ঘুরে আবার সেই আনন্দের দিন। আজ আমরা আবার সবাই একসাথে হয়েছি আমাদের সেই বিশেষ দিনটির জন্য। আমরা সারাটা বছর অপেক্ষা করে থাকি আমাদের এই বিশেষ দিনটির জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন যে হাজার হাজার ভক্ত তারা ছুটে আসছে তার টানে। হ্যাঁ, অবশ্যই ৩৩ কোটি দেবতা তার কাছে রয়েছেন। মা তারা, মা ভবতারিণী, মাকে আশ্রয় করেই সেই ছেলের বেড়ে ওঠা। মাই তার সব। তাই একেবারে নিজেকে বিলিয়ে দিয়েছেন সকলের কথা চিন্তা করে, নিজের কথা না ভেবে। তার বিশেষ কোনো বিজ্ঞাপনের দরকার পড়ে না, তার নামটুকুই যথেষ্ট। হ্যাঁ, তিনি জ্যোতিষ জগতের উজ্জ্বল নক্ষত্র, আমাদের সকলের অত্যন্ত প্রিয় এবং ভালোবাসার মানুষ দেবশাস্ত্রী। আজ তার নিজস্ব গৃহ মন্দিরে সেই বিশেষ অনুষ্ঠান, প্রচুর ভক্ত সমাগম হয়েছে এবং তারা আরও ছুটে আসছেন ভক্তরা। আমি আবার বলেছি, এই বিশেষ দিনটির অপেক্ষায় থাকি আমরা সারা বছর। আজ বিশেষ দিন, আজ সারাদিন আপনাদের সঙ্গে আমরা রয়েছি, ভক্তদের সাথে কথা বলবো সকলের সঙ্গে। আজ সারাদিন আপনাদের দিন। আজ জ্যোতিষ জগতের উজ্জ্বল নক্ষত্র দেবশাস্ত্রীর গৃহ মন্দিরে বাৎসরিক পুজো। সকলকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। নমস্কার শাস্ত্রীজি। আজ সেই বিশেষ দিন, আজ সেই শুভ দিন, আমাদের প্রতীক্ষিত দিন। সারা বছর আমরা এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি, আপনার নিজস্ব গৃহ মন্দিরে এই উৎসবে আমরা যোগদান করব বলে। কিন্তু এই মুহূর্তে আমরা কোথায় যাচ্ছি আপনি যদি একটু বলে দেন। এটা বলার অবকাশ রাখে না, প্রত্যেক বছর যেখানে যাই বাবা পঞ্চানন্দের মন্দিরে। বাবা পঞ্চানন্দের মন্দিরে প্রথমে আমরা পুজো দিই, তারপর আমাদের মায়ের পুজো শুরু করি। অর্থাৎ বাবাকে ডেকে মাকে সন্তুষ্ট করে সারা বছরটা কাটাই, আবার পরের বছরের জন্য অপেক্ষা করি। এখন সবাই মিলে বাবা পঞ্চানন্দের মন্দিরে যাব, আর সবাইকে বলবো একটা স্লোগান দিতে, জয় মা, রাখিস তোমা, রাখিস তোমা। তাহলে আমরা এখন সবাই মিলে চললাম বাবা পঞ্চানন্দের মন্দিরে। চলুন সবাই একসাথে বাবাকে প্রণাম জানিয়ে শুরু হোক আজ আমাদের এই বিশেষ দিন। মাতর চরণ ধরে থাকতে দিস রে জনম ধরে আমায়। শক্তি রূপে জয় মা কালী, ভক্তি কি মা তুই শেখালি। এই দুনিয়ায় যা হয় সবই তোরই ছলনা। কি দিয়ে বল পুজি তোরে, আমি বড় ভাগারে। তোর চোখের ওই দয়া ছাড়া নেই রে কামনা। জীবন তোকে সঁপে দেব, ভুলুক লোকে পাগল
হতে দিস রে জনম ভরে আমায়। হাজার খুঁজে মা তোর মতো শীতল ছায়ার হদিশ পাইনে, তুই জননী তুই মা কালী, তুই যে সাধনা। এই সেই পবিত্র স্থান যেখানে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। প্রত্যেক বছর এইখানে এসে, এই পবিত্র স্থানে এসে বাবার পুজো করে, বাবা পঞ্চানন্দের পুজোর পর তারপর শুরু হয় কিন্তু তার গৃহ মন্দিরে আসল পুজো। প্রত্যেকবারের মতন এবারেও আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সকল ভক্তবৃন্দকে নিয়ে এবং সেই জ্যোতিষ জগতের উজ্জ্বল ব্যক্তিত্ব দেবশাস্ত্রী মহাশয়কে নিয়ে আমরা দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে সেই স্থানে। তার কাছ থেকে শুনবো কিছু কথা, যদি কিছু বলেন। আমার সমস্ত বন্ধুরাই জানেন এই গল্প, এই জায়গার মাহাত্ম্য আজ সর্বজন বিদিত, তবুও যারা আমার নতুন বন্ধু এই মুহূর্তে দেখছেন তাদের জন্য যদি কিছু বলেন এই জায়গাটির মাহাত্ম্য। অ্যাকচুয়ালি আমি জন্মের পর থেকেই এই জায়গাটায় আসা যাওয়া করি, বা আমার পূর্বপুরুষ যারা আছে তারাও আসা যাওয়া করে। অ্যাকচুয়ালি এটা বাবা পঞ্চানন্দের স্থান, পবিত্র স্থান। এক্স্যাক্ট বলতে পারবো না কত বছর, তবে 114-15 বছর হবে বার্ষিক পুজো হয়ে গেল বাবার। তো আমাদের এই গ্রামের তথা হুগলি জেলার বিভিন্ন জায়গা থেকে যারা আসেন বাবার কাছে পুজো দিয়ে তারপর নিজের বাড়ির পুজো শুরু করে, তাই আমরা নিজের বাবার কাছে পুজো দিয়ে বাবাকে প্রার্থনা জানিয়ে তারপর নিজের গৃহমন্দিরে পুজো শুরু হবে। তার আগে একটা কথা বলি, আর একটা জায়গায় যাওয়ার আছে, সেখানে আমি যাই না, আমার সহধর্মিনী যায়, গিয়ে পুজো দেয়, তারপর আমরা মন্দিরে পুজো শুরু করি। আর বাবার কথা কিছু বলার নেই, এসব কথা বলে বোঝানো যাবে না, এগুলো ফিল করা বা উপলব্ধি করার ব্যাপার আছে। যে যত ভালো ফিল করতে পারবে সে তত আধ্যাত্মিক লাইনে উন্নতি করবে। তো এটা বলে আর আমি নিজেকে তথা দর্শক বন্ধুদের ছোটো করতে চাই না, এগুলো ফিল করুন। বাবার কাছে আসলে সব কিছু পাওয়া যায়। বাবার মন্দিরে আসুন, পুজো দিন এবং সবাই একসাথে থাকুন, সুস্থ থাকুন। একটু অপরের ভালো চান, নিজের ভালো অটোমেটিক্যালি হবে। আজকে এটাই কিন্তু তার একটা জ্যোতিষ জগতে উনি একজন উজ্জ্বল ব্যক্তিত্ব, এটা তো নতুন করে বলার কিছু নেই। কিন্তু তার একটা বিষয় যেটা আমি নিজেও প্রচণ্ড মানি, তিনি সবসময় যে কথাটা প্রত্যেককে বলেন যে একটু সবার ভালো চাও, আর হিংসে জিনিসটা মন থেকে মুছে ফেলতে হবে যদি নিজের উন্নতি চান। আমি সত্যি কথা ওনার এই কথাটা ভীষণভাবে মেনে চলি এবং আমার মতো হাজার হাজার শ্রোতা বন্ধু ভক্তবৃন্দ এটা মেনে চলেন। চলুন আমরা ফিরে যাই তার গৃহমন্দিরে, শুরু হোক মায়ের পুজো। মগরা থেকে আসছি, বর্ধমান মেন লাইনে মগরা থেকে। আমি এখানে প্রায় প্রত্যেক বছরই আসি, 10 বছর হতে চললো। আর প্রত্যেক বছর এই দিন তো একদম স্পেসিফিক্যালি আসি,
আর প্রত্যেক বছর যে মনস্কামনা করেছি সেটা পূরণও হয়েছে, খুব তাড়াতাড়িও হয়েছে, এমন নয় যে অনেক সময় লেগেছে। উনি ভীষণ ভালোভাবে পুরো পুজোটা করেন আর প্রত্যেক বছরই তাই আসা এখানে। আমি ডানকুনি চামুন্ডাতলা থেকে আমার নাম শর্মিলা দে। খুব ভালো। আমার মানে যখন মন্দির প্রতিষ্ঠা হয়নি, একদম নিচে ছোট ঘরে মন্দির ছিল, তখন থেকে আমরা আসছি। এখান থেকে আমার সব কিছুই উন্নতি, সব কিছু মেয়ের লেখাপড়া, চাকরি সব কিছুতেই উন্নতি হয়েছে, ভালো হয়েছে। দেবার্গ গাঙ্গুলি। কতদিন হলো এখানে আসছেন? অ্যারাউন্ড 15 to 16 ইয়ার্স। 15-16 বছর ধরে এখানে রয়েছেন। আমার এটা কথা, আপনি তো একেবারেই ইয়াং, বোঝাই যাচ্ছে, মানে 15-16 বছর আগে, মানে তখন বেশ ছোট, সেই সময় থেকে আপনি দেবশাস্ত্রীর সান্নিধ্যে 2010 থেকে আমি আসছি। আচ্ছা, 2010 সাল থেকে এই মানুষের সান্নিধ্যে। আচ্ছা, কিসের টানে আসেন এই মানুষটার কাছে? সেটা তো বুঝতে পারি না, তবে হয় যা বলে মোটামুটি কাজ তো হয়, যা আগে থেকে প্রেডিকশানগুলো একদম 100% রাইট হয়ে যায়। তো মানে একটা লাইফটাকে একটা কেরিয়ার বেসেও দিয়ে দেয়, মানে যেটা যেটা বলে অ্যাকর্ডিংলি চলতে পারলে যেটা বলে সেটা হয়েও যায় ঠিকঠাকভাবেই, এটাই জন্যই আসা আর কি। হ্যাঁ, সে তো নিশ্চয়ই, যে তার কথা সব কিছু মানে অক্ষরে অক্ষরে আপনার ফলছে বলেই আপনি এই মানুষের সান্নিধ্যে রয়েছেন। আর এখনও মানে বাকি জীবনটুকু তার সান্নিধ্যেই থাকা হবে, তাই তো? আমি তো বেসিক্যালি আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ থাকে, আমি আসতেও পারি না ইভেন, কারণ আমি থাকি না এখানে, আমি বাইরে থাকি ইউএসএতে। তো সেটাও কাকুই বলেছিল হবে একদিন, পাত্তাও বলেছিল এইভাবে এগোতে হবে, তো সেইটাই হয়েছে, সেইভাবেই হয়েছে এক্স্যাক্টলি। আচ্ছা, এখানে কোথায় থাকা হতো যখন 2010-এ ডানকুনিতেই থাকেন, এখানে আসলেন? আচ্ছা, তিনি বলে দিলেন যে আপনার রয়েছে বিদেশ যাত্রা, সমস্ত কিছু এভরিথিং, ছোটোখাটো পড়াশোনা কিরম হবে না হবে সমস্ত কিছু বলেছি। তাহলে আর কোনোভাবেই হাতছাড়া যাবে না? আমার সাথে তো বরাবর ভালো রিলেশন, ওই জন্য আমার কোনো প্রবলেম নেই, ঠিকই আছে। তাহলে কি সুদূর ইউএসএ থেকেই আজকের এই বিশেষ দিনে ছুটে আসা? আমি ভ্যাকেশনে আছি, তো আমি জানতে পারলাম, সেই জন্য আমি আজকে এসেছি। উনি ইনভাইট করেছেন অবশ্যই, ওই জন্য এসেছি। বলেছিল স্পেশালি ওকে আর আমাকে আসতে, বিকজ এটা আমার ফার্স্ট ইয়ার বিয়ের পর। তো উনি আমার শ্বশুর মশাই ফাদার ইন লকে বলেছিল প্লিজ যেন আপনি তো আসবেনই, তো বাবাই আসতে পারেনি, একটু বিজি আছে, দ্যাটস ওয়াই আমরা দুজনে এসেছি আজকে। তোমার তো নতুন বিয়ে হয়েছে, বোঝাই যাচ্ছে। কতদিন বিয়ে হয়েছে? সবে 3 মান্থস। আচ্ছা, সবে 3 মাস। সেটাও কি শাস্ত্রীজি বলে দিয়েছিলেন? গাইডলাইন ছিল, বিয়ের পদ্ধতির গাইডলাইন ছিল, তো সেইভাবে সেটা হয়েছে, সেটাই হয়েছে, এইভাবে হয়েছে। তাহলে আগামী দিনেও ভীষণ ভালো কাটবে, সেই আশা নিয়েই নতুন বছর আমাদের ভালো কাটুক। চলো বেলপাতাটা মাথার উপর না, এরকম রাখো, এরকম, ঠিক আছে? এই হাত এরকম হয়ে যাচ্ছে, এরকম হয়ে যাচ্ছে, সব এরকম হয়ে যাচ্ছে, এরকম না, এরকম, সমস্ত হয়ে যায়। দেবশাস্ত্রীর কাছে কতদিন হলো আসছে? আমি হয়ে গেল 3-4 বছর হয়ে গেল, 3-4 বছর হয়ে গেল। 3-4 বছর ধরে এই মানুষটির কাছে আপনি আসছেন। এই জগতে তো প্রচুর মানুষ রয়েছেন, হ্যাঁ, আমরা টিভি খুললেই দেখতে পাই। আপনি দেবশাস্ত্রীকেই বেছে নিলেন কেন? কেন কি আমি যখন একটা দাদার থ্রুতে ওনার কাছে গিয়েছিলাম, তো ওনার কাছে গিয়ে আমি প্রথমবার কাজ হয়েছে আমার, উপকৃত হয়েছি, তাই আসি। আর আজকের এই বিশেষ দিনটার জন্য কতদিন ধরে মানে প্রস্তুতি নিচ্ছিলেন, যে আজকের এই যে বিশেষ দিনটা আমাদের সকলের কাছে? প্রত্যেক বছর যেরকম হয়, প্রত্যেক বছর একবার শেষ হলে আরেকবারের জন্য অপেক্ষা। মানে একটা অপেক্ষা থাকে না আমাদের এই দিনটার জন্য? হ্যাঁ,
আচ্ছা, তবে এইটা বুঝতেই পারছি আপনাকে দেখে যে আপনার যা যা মনের ইচ্ছা সবটাই কিন্তু দেবশাস্ত্রীর কাছে এসে পূর্ণ হয়েছে। হ্যাঁ একদম। কোথা থেকে আসছো? পাশের পাড়া থেকেই আসছে। তুমি তো খুবই ছোট, তো তুমি আজ এই গৃহমন্দিরে মায়ের কাছে পুজোয় এসেছো না দেবশাস্ত্রীর কাছেই তুমি আসো? মায়ের কাছেও আসি, কাকুর কাছেও আসি, সবাই কাছেই, মানে কাকু ছাড়া আর কি আছে আর কি। আচ্ছা, একটা সুন্দর কথা, কাকু ছাড়া আর কি আছে। কেন এরকম তোমার মনে হলো কাকু ছাড়া আর কি আছে? মানে কাকু যা বলে তাই ফলে, একদম মানে অক্ষরে অক্ষরে বলে দেয়, সেটাই হয়, আর এর বাইরে আর কিছু হয় না। তাই একদম। তুমি এখন কি পড়ছো? আমার এখন গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে। যেরকমভাবে বলেছে সেরকমভাবে প্রস্তুতি নিয়ে কাজকর্ম করেছি, সেরকমভাবে ফল হয়েছে। তাই একদম। তাহলে তুমি এর পরেও ধরো তোমার আরও উচ্চ শিক্ষা রয়েছে, তোমার চাকরি রয়েছে, বিদেশ যাত্রাও হতে পারে, সেটাও কি তুমি তার কথা মতো তার নির্দেশেই চলবে? একদম, এর বাইরে আর কিচ্ছু হবে না। কাকু মানে একটা বট গাছের আশ্রয়, যে এখানে আশ্রয় পাবে, কাকু তো সবাইয়ের জন্য একদম, মানে যে যে এনার আশ্রয়ে থাকবেন তার ভালো হবেই, একদম হবেই। এটা খুব সুন্দর কথা, তার আশ্রয়ে যারা থাকবে তাদের ভালো হবে। তোমারও খুব ভালো হোক। বৈশাখী মজুমদার। কোথা থেকে আসছে? মশার। কতদিন হলো দেবশাস্ত্রীর কাছে আসছেন? আমি প্রায় আমার ছোটো ছেলে যখন মাধ্যমিক দেবে তখন থেকে আসছি, 2013। আচ্ছা, 2013 সাল থেকে আসছেন তার কাছে। এই যে এতদিন ধরে তার সান্নিধ্যে রয়েছেন, আপনার উপকার হয়েছে? উপকার হয়েছি, অনেক উপকার পেয়েছি। ছোটো ছেলে হোক বড় ছেলে হোক, দুজনকার দিক দিয়ে আমি ভালোই উপকার পেয়েছি। মানে আপনি অত্যন্ত বিশ্বাস করেন এই মানুষটি? আমি বিশ্বাসী। আমরা তো টিভি খুললেই সারাদিন এরকম অনেক জ্যোতিষীকে দেখতে পাই, তো আপনি তা সত্ত্বেও এখনো দেবশাস্ত্রীর কাছেই থাকবেন, তার সান্নিধ্যে? তার সান্নিধ্যে ওই জন্য আমি উপকার পেয়েছি, সেটা আমি ছাড়বো কেন? সেটা বলুন, বিশ্বাসটা তো আগে। আমার নাম সুব্রত পাল। কোথা থেকে আসছেন? হাওড়া জগদীশপুর থেকে। কতদিন হলো আসছেন এখানে? আমি এখানে এটা নিয়ে দুবার এলাম, নতুন, একদম নতুন। আপনি যে আশা নিয়ে এসেছিলেন, আপনার কি সেই আশা পূর্ণ হয়েছে, সেই কাজ হয়েছে? যে আশা নিয়ে এসেছিলাম বলতে এখানে আসার পর আমার খুব একদম মানে কী বলবো, যেটা সেকেন্ডের মধ্যে আমার সব কিছু চেঞ্জ হয়ে গেছে, সেকেন্ডের মধ্যে, মানে বলতে গেলে এখন চোখে জল এসে যাবে। বুঝতে পারছি যে আপনি আবেগপ্রবণ হয়ে পড়ছেন, এবং এটা হচ্ছে শাস্ত্রীজির প্রতি ভালোবাসা। অবশ্যই। মানে আমি বুঝতে পারছি আপনি একটা খুব কঠিন সমস্যা নিয়ে এসেছিলেন, সেই সমস্যা থেকে উনি আপনাকে টেনে বার করে এনেছেন। মাত্র দুবার এসেই আমি যেটা বুঝতে পেরেছি, অনেক অনেক। এবং এটা সবটাই হচ্ছে মায়ের প্রতি বিশ্বাস এবং মায়ের প্রতি ভালোবাসা এবং দেবশাস্ত্রী তার কাজ। সত্যি কথা, জানো না, ম্যাজিকের মতোই কাজ। ম্যাজিকের মতোই কাজ হয়েছে, সেই জন্যই এখানে পুরো মন প্রাণ দিয়েই বসে আছে। তাহলে আগামী দিনেও আপনি ওনার সান্নিধ্যেই থাকবেন? অবশ্যই থাকবো।
हर गुना को क्षमा करना माँ। मांगो तू ही इज्जत देने वाला, तू ही रोजी देने वाला, तू ही सब कुछ देने वाला माँ। माँ तमाम लोगों को खुशियाँ देना माँ। जो लोग बहुत परेशान है वो लोग हर परेशानी दूर कर दे। जाने अनजाने में लोग कोई गुनाह किया तो हर गुनाह को क्षमा करना। तू ही इज्जत देने वाला, तू ही रोजी देने वाला, तू ही सब कुछ देने वाला माँ। जय माँ, जय माँ। রাখিস তো মা চরম তলে। সিঙ্গুর থেকে আসছি। অত দূর থেকে এখানে ছুটে এসেছেন কি জন্য, কিসের জন্য? ওনার কাছ থেকে আমি উপকার পেয়েছি আমার অফিসিয়ালি আমার ছেলের জন্য, যার জন্য আমার ভীষণ এখানে আসতে ভালো লাগে এবং ওনার দ্বারা ভীষণ উপকৃত আমি, যার জন্যই আসতে চাই আমি বারবার। মানে যে আশাটা নিয়ে এসেছিলেন সেটা সম্পূর্ণভাবে পূর্ণ হয়েছে? সম্পূর্ণভাবে পূর্ণ হয়েছে এবং উনি যে টাইম দিচ্ছেন সেই টাইমের মধ্যেই হয়েছে। মানে উনি 90 দিন টাইম নিচ্ছেন, 90 দিন টাইমের মধ্যেই সেটা হয়েছে আমার। এই জন্যই এনার কাছে আমার বারবার আসা। কারোকে আমার ভালো লাগে না এই জায়গাটা, এই জন্যই ভালো লাগে ওনার আন্তরিকতা এবং ওনার যে প্রেসক্রিপশান ভীষণ ভীষণ ভালো। যে টাইম দেন সেই টাইমের মধ্যে আমার সাকসেস হয়, যার জন্যই ওনার কাছে আমার আশা। তাহলে আগামী দিনেও যা করবেন নিশ্চয়ই তাকে জানিয়ে এবং তিনি যেভাবে বলবেন সেইভাবেই এগোবেন? এইভাবে ওনার প্রেসক্রিপশান মতোই আমি চলি সর্বদাই। যখনই দরকার ওনাকে ফোন করে জিজ্ঞেস করি আমি কি এটা করবো, তবেই আমি সেটা করি, না হলে আমি করি না সেই জিনিস। প্রত্যেক বছর এই যে দিনটায় এই যে এত মানুষ, তারা তো এমনি এমনি আসে না। আমরা কিন্তু সবাই স্বার্থ নিয়ে চলি। আমাদের যেখানে ভালো আমরা কিন্তু ঠিক সেইখানেই যাই। হ্যাঁ, তো ঠিক সেই কারণেই দেবশাস্ত্রী নামটা কিন্তু আজকে জ্যোতিষ জগতে একটা উজ্জ্বল নক্ষত্র। এটা নিশ্চয়ই মানবেন? একদম একদম 100% উনি একজন উজ্জ্বল নক্ষত্র, সত্যিই তাই, ভীষণভাবে। এটা আমি 100% বলতে পারি। এটা আমি আপনার পায়ের কথা চিন্তা করুন, সৎ গুরু থাকলে তার পায়ের কথা চিন্তা করুন, নিজের নাম গোত্র প্রার্থনা করে ফুলটা দেবেন। ডাকি চলুন একসাথে সবাই মিলে জয় মা, জয় মা, জয় মা, রাখিস তো মা, রাখিস তো মা। মেয়েদের বলার জন্য আগে ছেলেরা, হ্যাঁ জয় মা শুনে তারপর মেয়েরা, ছেলেরা একসাথে জয় মা, রাখিস তো মা, রাখিস তো মা। কবিতা দাস। কোথা থেকে আসছেন? আমি এখন বেহালা থেকে আসছি। গত 10-12 বছর আগে থেকে যে আসছি সেটাই ডানকুনি থেকেই। তো 10-12 বছর ধরে আপনি ওনার কথা মতোই চলছেন, কিসের জন্য? সব প্রবলেমই সলভ হয়, সব কিছুই দাদার মতোই শেয়ার করি আর দাদাও আমাকে সব কিছুতে গাইড দিয়ে দেয়। যে সমস্যা নিয়ে আসেন, যে সমস্যা নিয়ে আসেন সেটারই সমস্যা মানে সমাধান হয়ে যায়। সব সমস্যার মোটামুটি সমাধান হয়। আর আজকের এই বিশেষ দিনটার জন্য কি রকম প্রস্তুতি নেন? আমাদের তো একটা অপেক্ষা থাকেই সারা বছর এই দিনটার জন্য, এই প্রতিষ্ঠা দিবসের এই বাৎসরিক পুজোটার জন্য। তো সেটা নিয়ে কি রকম প্রস্তুতি থাকে? সকাল থেকে তো আমি দেখছি। হ্যাঁ, সকালবেলা আমি বেহালা থেকে তো আসছি, যতটা পেরেছি তাড়াতাড়ি বেরোতে ততটা এসে পৌঁছেছি। আগামী দিনেও যা আপনার সমস্যা সেটা নিশ্চয়ই আপনি দাদার মতোই তার সাথে শেয়ার করে? একদমই তাই, একদমই তাই। অর্ঘ্য দে, অর্ঘ্য কত দিন বা কত বছর হলো এখানে আসছো দেবশাস্ত্রী? 1 বছর। আগের বছর এই দিনেই প্রথমবার এসেছিলাম আমরা, তারপর থেকে আসা। কিসের টানে ছুটে আসা? ভালো লাগা, ভালো লাগে, মানসিকভাবে ভালো লাগে। হ্যাঁ, এটা একটা খুব গুড পয়েন্ট, মানসিকভাবে ভালো থাকা। মানসিকভাবে তো ভালো থাকাটা বিশেষ দরকার। আর তোমার যে সমস্যাটা নিয়ে তুমি এসেছিলে সেটার কত দূর? আগের থেকে বেটার। যেভাবে উনি বলছেন সেইভাবে এগোচ্ছ এবং আস্তে আস্তে সিঁড়ি উপরে উঠছো। হ্যাঁ, আগের থেকে মানসিক দিক থেকে অনেকটা বেটার। মানে মানসিক একটা সমস্যা নিয়েই কি তার কাছে আসা? হ্যাঁ, কিছু সমস্যা ছিল সেই নিয়ে আসা। মানে অদ্ভুতভাবে কাজ হলো। হ্যাঁ, অদ্ভুতভাবে মানে যেরকম, হ্যাঁ খানিকটা। মানে মানুষটার কাছে, দেবশাস্ত্রীর কাছে এসে মনের শান্তি, প্রাণের শান্তি। মনের শান্তি। তাহলে এখন অনেক ভালো আছো? আগের থেকে বেটার।
অনেক ধন্যবাদ। আপনার নাম? রিক্তা দে। কোথা থেকে আসা হচ্ছে? উত্তরপাড়া থেকে। 1 বছর। হ্যাঁ, এই আজকের দিনই ফার্স্ট এসেছিলাম। আর সমস্যা নিয়েই তো আসা, তাহলে সেই সমস্যার সমাধান কতটা? সমস্যার সমাধান আগের থেকে অনেক ভালো হয়েছে। আর একটা অদ্ভুত ভালো লাগা থেকে দাদার কাছে আসা, বারবারই ছুটে ছুটে আসি আমি আর আমার বর। যেটা হচ্ছে যে কারণে ছুটে আসা শান্তির জন্যই, তো সেই শান্তি পুরো লাভ। হ্যাঁ, অনেকটাই আগের থেকে হয়েছে। সব কমপ্লিট হয়ে গেছে। আপনার নাম? রোমা কোলে। না, আমি প্রথম আসছি। ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ। আমার নাম সোমা রয় মাইতি। আমি এবছর প্রথমে আসছি। এখানে অ্যাকচুয়ালি আমার বোন কাজ করে, তার সূত্রে জানা। একদম খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ, ঠাকুর দেখে পুজো দিয়ে এসেছি। একদম একদম। আমরা এই অ্যাস্ট্রোলজার কারণেই আসা হয়েছিল, সেই সূত্রে, এবং বোনের যেহেতু বোন কাজ করে সেই সূত্রে আসা। মোটামুটি বলতে পারেন। না, আমি এবছর প্রথম, মানে আসাটা এবছর প্রথম, কিন্তু দেখা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্বপ্না সিং। কোথা থেকে এসছেন? সাহেব বাগান। না, গত বছরও এসেছিলাম। হ্যাঁ, ওই মায়ের টানে। মানে এখানে এসে ভালো লাগে আসতে। হ্যাঁ, মনের শান্তি, ওই জন্য আসি। না না, হ্যাঁ হ্যাঁ, যা ভিড় দেখছি। হ্যাঁ হ্যাঁ। অঙ্কিতা সিং। না না, এটা আমার মা। আমি মায়ের সাথেই গত বছরও এসেছিলাম। হ্যাঁ, হবে। এখানে তো এলে প্রত্যেক বছরই আসবো। মায়ের প্রসাদ খেতে এসছো, মায়ের আশীর্বাদ নিতে এসছো। আর প্রত্যেক বছরই কি আসা হয়? প্রত্যেক বছরই আসা হয়। আর ওপরে ঠাকুর দেখা হয়েছে? ঠিক আছে। আর তুমি? প্রতি বছরই আসো। তোমার জীবনের সব সমস্যা, যা দুঃখ, সব মায়ের কাছে আসলে শান্তি পায়, তাই তো? মা ভালো করুক, এটাই তোমরা চাও, তাই তো? ঠিক আছে। মায়ের টানেই তো আমাদের সবার, তাই জন্যই আসা। মায়ের টানেই আমাদের আসা। ঠিক আছে। আপনার নাম কি? কতদিন ধরে আসছেন এখানে? 7 সাল থেকে আসছেন। এখানে এসে আপনার মনের যে ইচ্ছা সেটা পূর্ণ হয়েছে? কাজ পেয়েছেন? কি বলবেন এখানে? আমরা তো মায়ের কাছে আসি, মা আমাদের মানে এই জায়গাটা আমাদের এতই ভালো লাগে। আর দাদা তো অতুলনীয়, ওনার তো কি বলবো, আমাদের জন্য ভগবান। আর তার সঙ্গে তো মায়েরা আছেই। মা, এতগুলো মা সবাই দেখছেন। সত্যি কথা বলতে, আমি যখন 2007 সালে এসেছিলাম তখন আমার মানে অবস্থা এতই খারাপ, মানে আমি ওনার কাছে এসে দাঁড়াবো সেটুকুনি আমার ইয়ে ছিল না। আজকে আমি একটা সার্ভিস করছি, আমার ছেলেও একটা কাজ করছে, আমার অনেকটা পরিবর্তন হয়েছে, মানে আরও বেটার করার জন্য আরও আসি। আর তার ছাড়াও মায়ের টানে আমরা এখানে সবসময়তেই আসি। আর প্রতি বছর তো এই দিনটাতেও অপেক্ষা করি, আমরা প্রচুর আনন্দ করি এই দিনটাতে। মায়ের যেমন পুজো পায়, সবাই যেমন আসে, আর আমরা তো অনেক পুরানো, আমরা একটু হেল্পও করি, এখানে থাকি দাদার কাছে, আমাদের খুবই ভালো লাগে। আমি আন্দুল মৌরি, হাওড়া থেকে আসছি। আমার নাম পৃথ্বীশ ঘোষ। আমি দাদার কাছে আসছি দীর্ঘদিন, তা প্রায় হয়ে গেল 8-9 বছর। একদম দাদার কাছ থেকে প্রতিটা ক্ষেত্রে আমি বেনিফিটেড, মানে যে সমস্যার জন্য যখন এসেছি প্রত্যেকটা আমি দাদার মারফত উদ্ধার হয়েছে, প্রত্যেকটা, নট এ সিঙ্গেল ওয়ান আমার ফলস গেছে।
তা আমি প্রত্যেককেই বলবো, যদি কারো সমস্যা হয়, যদি সমর্থ হয়, যদি মনে করেন আসুন দাদার কাছে, আশা করছি সমস্যা নেই।